1979 হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই ক্রোধে জ্বলছিল জনতা। মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে মুহুর্মুহু স্লোগান, আমেরিকার মৃত্যু চাই, শয়তানকে ধ্বংস করো। ইরান যুক্তরাষ্ট্র চরম শত্রুতায় পরিণত এই সম্পর্ক একসময় ছিল বন্ধুত্বের। দীর্ঘ 26 বছর টিকেছিল সেই বন্ধুত্ব। তবে কিভাবে বদলে গেল তা? দেশ দুটির বর্তমান সাপে নেউলের সম্পর্কের নেপথ্যে যে সুদীর্ঘ ইতিহাস আর সামরিক ও কূটনৈতিক সংঘাতের আখ্যান রয়েছে তাই জানাবো চ্যানেল 24-এর এই আয়োজনে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সাইরাস দ্য গ্রেটের হাত ধরে যে পারস্য সাম্রাজ্যের উত্থান, হাজার বছরের ইতিহাস পেরিয়ে সেই ভূখণ্ডই আজকের ইরান। শাহদের শাসনামলে এই পরিবারের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে অনেক দিন ধরে ইরানের প্রধান প্রাকৃতিক সম্পদ তেলের ওপর বিরাট ভাগ বসে আসছিল যুক্তরাষ্ট্র, সাথে ছিল যুক্তরাজ্য। 1951 সালে ইরানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল সম্পদকে জাতীয়করণের পরিকল্পনা ঘোষণা করলে বিপাকে পড়ে মার্কিন ও ব্রিটিশরা। তাকে উৎখাতে গোপন সলা পরামর্শে বসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ব্রিটিশ ইন্টেলিজেন্স সার্ভিস। ক্ষমতায় বসানো হয় যুক্তরাষ্ট্রের পুতুল সরকার রেজা শাহ পাহলভিকে। ক্ষমতায় টিকে থাকতে ভিন্নমত দমনে নিষ্ঠুর হয়ে ওঠেন রেজা শাহ পাহলভি। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনের নেতৃত্বে ইসলামী বিপ্লব ঘটে এবং শাহের শাসন শেষ হয়। ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ইরান। তবে ওই বছরের 4 নভেম্বর ঘটে বিখ্যাত জিম্মি নাটক। তেহরানে মার্কিন দূতাবাসে ঢুকে কর্মীদের জিম্মি করে একদল তরুণ। বিনিময়ে পাহলভিকে ইরানের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়। 444 দিনের এই জিম্মি নাটকই ইরান মার্কিন সম্পর্ককে তিক্ততার চূড়ান্তে নিয়ে যায়। 1980 সালে ইরানের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের সব সম্পদ জব্দ করা হয়, বাণিজ্য নিষেধাজ্ঞাও দেওয়া হয়। জিম্মি উদ্ধার অভিযান এতটাই নাটকীয় ছিল যে পরবর্তীতে এ নিয়ে হলিউডে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এরপর আর কখনোই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং মাঝে মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। 1984 সালে ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায় দেশটির পারমাণবিক কর্মসূচি। 1980 সালে সাদ্দাম হোসেনের ইরাক ইরানে আক্রমণ করলে তাতে গোপনে সাহায্য করে যুক্তরাষ্ট্র। 2002 সালে বুশ প্রশাসন ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলে। তবে 2006 সালে ওয়াশিংটন কিছুটা সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দেয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করলে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানানো হয়। 2012 সালে ইরানের সাথে গোপনে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। বারাক ওবামার সময়ে 2016 সালে তেহরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করে ওয়াশিংটন। তবে ক্ষমতায় এসেই সব ভেস্তে দেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ, এমনকি দেশটির কাছ থেকে তেল আমদানিকারক দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করেন তিনি। 2020 সালে ইরানের সমরনেতা কাশেম সোলাইমানি মার্কিন বিমান হামলায় নিহতের ঘটনা আমূল বদলে দেয় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে। হত্যার বদলা নিতে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুটি ঘাঁটিতে অন্তত 22টি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড। 7 দশকের এই সংঘাত নতুন মোড় নেয় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গেল বছরের জুনে। 21 ও 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর প্রতিক্রিয়া হিসেবে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। বছরের শুরুটাও দাঁড়িয়ে আছে বড় কোনো সংঘাতের দ্বারপ্রান্তে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দাঁত ভাঙা জবাবের। বৈশ্বিক রাজনীতিতে সম্পর্কের উত্থান পতন দিবারাত্রির মতো ঘটনা। তবে তেহরান ওয়াশিংটনের কয়েক দশকের এই মল্লযুদ্ধের ফল ভোগ করছে গোটা মধ্যপ্রাচ্য। গোটা অঞ্চল এখন দুই শিবিরে বিভক্ত। উত্তেজনা বাড়ছে অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সময়ে।